এই যে নিন, টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে দেবেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এইটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর চেয়েও তো ভালো লেগেছে, তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। মানে কি মা, তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি? আচ্ছা শোনো মা, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ির ঠিকানা আছে। আম্মা আমি বাজারে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ঠিক চিনলাম না, কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ দিয়ে। কি বলছেন এসব? আসলে হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাসায় চলে আসলাম। এটা আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার ছেলে পছন্দ আছে বলতে হয়। তোমার নাম কি মা? ঠিক, ফাতেমা। কি মিষ্টি নাম। সরি, আমি বিয়ে করতে পারবো না। মানে কোনো কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই, তবে দেখুন আন্টি, বেয়াদবি মানবেন না, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। তো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। প্রেম ফুল বুঝছো, আমার ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি তোমাকে সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ঠিক আছে, আসছি। কি বলছো মা? ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়? ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করব। মানে কি? মা, এরকম বউ তুমি কই পাবা? হ্যাঁ, যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই। মানে ও জানে যে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করেছে। মানে লাখে এক পিস। মা, আমি এই মেয়েকে হাতছাড়া করবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা, আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তো বাবা, তুমি কি কাজকর্ম করো? আমি চাচা, আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি এই যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছিলেন। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না, আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না। কি আপনারা? আপনাদের খুব চেনা চেনা মনে হচ্ছে, আমি কোথায় যেন দেখেছি। কে আপনারা? কই না তো, কোথাও দেখেননি তো। না না, আজ দেখছেন মনে হয়। আসলে ওনারা ওই যে আমার দোকানের পাশের দোকানের কর্মচারী, হয়তো তখন দেখছেন। হ্যাঁ হ্যাঁ, একদম পাশের দোকানে তোমার। মারে, তুই না ওই যে বড় লোকের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখা। এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন বুঝতেছেন না? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। না মানে আমি আপনার জন্য তো ঠিক আছে, তাই না? মারে, ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার, তাহলে ডাকবো কাজী? হয়তো থামেন। আপনার আজগবি কাহিনী আর শোনার সময় না আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি তো বাজার করতে বেরিয়েছিলাম। আমি বাজার না করলে বাড়িতে রান্না হইব না, বুঝতে? তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানোর মুহূর্ত তোমার কাছে আজগবি হয়ে গেল? আমি তো কি মুসিবতে পড়লাম স্যার। আমার বুঝতেছেন না কি, আমি তো আর সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? আমার বাজার নিয়ে বাড়িতে যাইতে, ওই যে যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। আপনারা থাকেন, হ্যাঁ থাকেন। শেহজাদ, ওকে সত্যি আমার শেহজাদ না? মামা হতেই পারে না। সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা। মায়ের চোখ কখনো ভুলিতে পারে না। আমার মন বলতেছে বোমা, ওই আমার শেহজাদ। আমার কথাটা মিলাই না বোমা, ওই আমার শেহজাদ। কি বেটা, বাবা, এত সকালে ঘুম ভাঙলো? আজকে ঘুমই হইল না। খুলাম,
তোর খেল খতম। খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জানে ফেলছি, প্রমাণ সহ আমি সবারে কয়ে দিম কইলাম, ম্যাডামরাও কয়ে দিমু। হ্যাঁ আমি কয়ে দিমু সবাই। না না সবকিছু কইতাম স্যার। ম্যাডাম এই গোলামের আমি আসল কাহিনী জেনে বলছি, সব সত্য বলে দিম স্যার। আসল কাহিনী কি? আসল কাহিনী আগে ঋতু ম্যাডাম আসুক, তারপর বলবো। ঋতু ম্যাডাম, ও ঋতু ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন, আসেন। স্যার গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে, যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। কি মায়া